কক্সবাজার আজকে আমাদের ১ম দিন। আর আমরা ১ম দিনেই কোথায়, কোথায় ঘুরলাম, কি, কি করলাম সবকিছুই দেখবেন এই ব্লগে। সো লেটস গো। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক বেশি সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব লাইফস্টাইল অফ রাকিব। সো কক্সবাজার আজকে আমাদের ১ম দিন। আমরা একটু আগে এসেই কক্সবাজার পৌঁছালাম, এসেই সোজা চলে আসলাম বিচে সমুদ্র দেখতে। এরপর আমরা অনেক সুন্দর মুহূর্ত কাটালাম সবাই একসাথে। এরপর আমরা ডিএসএলআর দিয়ে কিছু ফটোশুট করলাম। সো এখন আমরা সমুদ্র থেকে এসে একটা অটো রিজার্ভ করে চলে যাচ্ছি আমাদের বাসা দেখতে। এরপর আমরা আসলাম এবিসিএল রিসোর্টে, এখানে আমরা এই রুমটি নিয়ে নিলাম। এরপর আমরা আবারও চলে আসলাম আমাদের বাসের সামনে, এখানে আমরা চেঞ্জ করে আবারও চলে যাচ্ছি সমুদ্রতে। দিন শেষে এটাই শান্তি, সারা রাত জার্নি করে যখন সমুদ্র দেখা পেলাম তখন এক নিমিষে সব জার্নি ভুলে গেলাম। এ যেন এক অন্যরকম ভালো লাগা, এটা বলে বোঝানো যাবে না। আল্লাহর সৃষ্টি সত্যি অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো এরপর কিছু ভিডিও বানালাম আর ডিএসএলআর দিয়ে কিছু ক্যামেরায় ছবি তুলে নিলাম। সো ক্যামেরায় ছবি তোলা শেষে আমরা আমাদের মোবাইলগুলো এক বড় ভাইকে দিয়ে আমরা চলে গেলাম সমুদ্রের মাঝখানে। এরপর সমুদ্র থেকে আমরা চলে আসলাম আমাদের ক্যাম্পিং স্পটে, এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও একটা অটো রিজার্ভ করে চলে আসলাম আমাদের রুমে। এরপর আমরা রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও রেডি হয়ে নিলাম, রেডি হয়ে একটা অটো রিজার্ভ করে এখন চলে যাচ্ছি মেরিন ড্রাইভ রোডে। মেরিন ড্রাইভ রোডে আপ ডাউনে ভাড়া নিয়েছে অটো ৬০০ টাকা। আর এই রাস্তাটা অসাধারণ ছিল, এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। সো এখন আমরা চলে আসলাম হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র, এখানে আমরা ৩৫ টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকে এই সিঁড়ি দিয়ে উঠতে দেখেন কি পরিমাণ ভিড়, একদম লাইন লেগে যায় মানুষের। এরপর আমরা উপরে উঠে পড়লাম, উপর থেকে কি সুন্দর ভিউ দেখা যায় দেখেন সমুদ্র। এরপর আমরা আর একটু সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, উপরে এখানে একটা দোকান রয়েছে। এরপর এদিকে রয়েছে আরো অনেক সুন্দর জায়গা, এখানেও অনেক ভিড় রয়েছে। আর এই উপরে যেটা দেখতেছেন এখানে টেলিস্কোপের মাধ্যমে সমুদ্রের বড় বড় জাহাজ ও জেলেদের মাছ ধরা এগুলো দেখা যায় টিকিট কেটে। আর এখানে যে এই ভিউ স্পটটা দেখতেছেন আমরা এখন হিমছড়িতে, এখানে অনেক মানুষের ভিড় থাকে, ছবি তোলারও সিরিয়াল পাওয়া যায় না। আমরা শেষমেশ একটা ক্যামেরাম্যানকে ঠিক করে ছবি তুললাম। সো ছবি তোলা শেষে আমরা আর একটু সময় কাটিয়ে এখন আমরা আবার নিচে চলে যাচ্ছি। আর এখন সন্ধ্যা হয়ে গেল, এখনো দেখতেছি অনেক মানুষ উপর উঠতেছে এটা দেখার জন্য। এরপর আমরা নিচে গিয়ে আবারও অটোতে উঠে পড়লাম রিসোর্টের উদ্দেশ্যে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।